দিনী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের একটি কাহিনী সম্পর্কে। ইনশাআল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই হাদিসটি বর্ণনা আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে এই হাদিসটি শুনেছেন। একবার হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিস সালামে এর উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালামে আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বলেন, তুমি একটি মাছ ধরো, একে থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলের মধ্যে রাখলেন। এরপর তিনি তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে, সেখানে বসে তারা বিশ্রাম করলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হইতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটি চলার পথ পানির গতি ধীর করে দিলেন। মাছটি চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকি রাত সমস্ত দিন পথ পেরিয়ে গেল। পরের দিন ভোরে মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাস্তা নিয়ে এসো, সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে বলতেই আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে। রাবি বলেন, পথটি মাছের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা আলাইহিস সালাম এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজন নিজ নিজ পদ চিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন। যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন, তারা দেখলেন সেখানেই একজন লোক বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? তিনি বললেন, হ্যাঁ। আপনাকে সেখানে সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানোর কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন? আল্লাহর দেওয়া ও শেখানোর কিছু জ্ঞান আপনার আছে, আমি তা জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই,
সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখতে পারবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদীর তীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করল। ওরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি দুই একবার পানিতে ঠোঁট ডোবালো। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুই কমেনি। এরপর খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কোঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কোঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলছেন। তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকা যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বিষয়টি ভুলেই গিয়েছিলাম, এই জন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালাম এর পক্ষ থেকে প্রথম এই কাজটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজন নদীর পার হয়ে এলেন, তারা অন্য বালকদের সঙ্গে একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয় আপনি এটা অন্যায় করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলো। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালো। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইল, কিন্তু তারা তাদের খাবার দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেওয়াল দেখতে পেলেন। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিস সালাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল না করলো কোনো আপ্যায়ন, অথচ আপনি ওদের দেওয়াল সরিয়ে দিলেন। আপনি ইচ্ছা